জানি আমি কি হব। সে 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে, কিন্তু আমি ঘায়েল হব না, আমি চালিয়েই যাব। একদম একদম, এই জোরটা অবশ্যই রাখবেন, কারণ এই জোরটা শুধুমাত্র এইখানে না, বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গাতে কাজে লাগে। কারণ জীবনের প্রতিটা জায়গায় একটা যুদ্ধ, এটা তো সামান্য একটা অডিশন, এরকম কত অডিশন আমাদের দৈনন্দিন দিতে হচ্ছে নিজেদের বাস্তব জীবনে। তো সেখানেও আমরা কেউ হারি কেউ জিতি, তাই না? তো এটা নিয়ে ভেঙে পড়বার কিচ্ছু নেই, ভাববারও কিছু নেই। আহ আমরা আরো বেশি শেখবার সুযোগ পাবো। যাই হোক, বর্তমানে 9টা 11। তো আমি ডিক্লারেশনটা স্টার্ট করছি যে কারা কারা সিলেক্টেড হয়েছে, এবং তারপর আমি সিলেক্টেড যারা হয়েছে তাদের নামগুলো ডিক্লেয়ার করে দেওয়ার পরে ডিক্লেয়ার করব যে কারা কারা ডিসকোয়ালিফাই হয়েছে এবং কেন হয়েছে। এরপরে যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে অডিশন বিষয় বা অডিশনের বাইরে যাই হোক, তো সেই কোয়েশ্চেন আপনারা আমাকে করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট করছি। আচ্ছা, প্রথম যারা মানে যে সিলেক্টেড হয়েছে তার নাম হচ্ছে নাহিদ মিশু। তো ওনার বলার স্টাইল এবং প্রোনাউন্সিয়েশন আমার দুটোই খুব ভালো লেগেছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে মেধা। মেধা খুব সম্ভবত বাংলাদেশ থেকে, কিন্তু ওর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু খুব সুন্দর ছিল এটার মধ্যে, এবং সিকোয়েন্স অনুযায়ী খুব সুন্দর ফোটাতে পেরেছে। তৃতীয় হচ্ছে সোমা দাস। চতুর্থ হচ্ছে শুভলক্ষ্মী। পঞ্চম হচ্ছে প্রথম সকাল। 6 নম্বর হচ্ছে সীমান্ত। 7 নম্বর হচ্ছে শম্পা কোনার। 8 নম্বর হচ্ছে সুস্মিতা নন্দী। 9 নম্বর হচ্ছে সৌম্যদীপ মান্না। 10 নম্বর হচ্ছে তুষি। 11 নম্বর সুব্রত রায়। 12 নম্বর শাম্মী আক্তার। 13 নম্বর প্রজ্ঞা বিশ্বাস। 14 নম্বর ভাস্বতী মুখার্জি। 15 নম্বর প্রজ্ঞা অধিকারী। 16 নম্বর প্রজ্ঞামিত্রা সাহা। 17 নম্বর প্রীতি সামন্ত। 18 নম্বর দেবলীনা চক্রবর্তী। 19 নম্বর হচ্ছে প্রিয়াঙ্কা। 20 নম্বর হচ্ছে রশ্মি দত্ত। 21 নম্বর হচ্ছে সায়নী বিশ্বাস। 22 নম্বর হচ্ছে লাবণ্য বড়ুয়া। এই কয়েকজন আমাদের ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন। বাকি যারা হননি তাদের ভেঙে পড়বার কোনো কারণ নেই। আশা করি পরবর্তী অডিশনেতে আমরা আপনাকে ফাইনালিস্ট হিসেবে দেখতে পাবো, বা আপনাদের ফাইনালিস্ট হিসেবে দেখতে পাবো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যারা যারা ডিসকোয়ালিফাইড হয়েছে তারা হচ্ছে: প্রথম স্মৃতিকণা ভৌমিক। দ্বিতীয় হচ্ছে পারভিন। তৃতীয় হচ্ছে রুমনি বাসু। এবং চতুর্থ হচ্ছে শ্রেয়া পাত্র। এদের ডিসকোয়ালিফাই হবার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বারবার করে অনেককে আমি নক করেছিলাম যে যারা দুটো করে পাঠাচ্ছেন, মানে একাধিক পাঠাচ্ছেন, দুটো তিনটে, এমনও কয়েকজন আছে যারা 7-8টা মতন পাঠিয়ে দিয়েছে, কিন্তু অতগুলো শুনলে তো আমরা নিজেরাও কনফিউজড হয়ে যাবো, রাইট? আমরা ফাইনালটা আপনার থেকে নেব, তো আমার মনে হয় ফাইনালটা আপনাদেরও দেওয়া উচিত। আপনি নিজে 15টা 20টা অব্দি করতে পারেন, যতগুলো ইচ্ছা করতে পারেন, কিন্তু ফাইনাল অবশ্যই নেক্সট অডিশন রাউন্ডের জন্য সেম জায়গায় থাকবে, যে ফাইনাল কিন্তু একটাই পাঠাবেন, 3-4টে নয়। তো এই কারণের জন্যই এনারা ডিসকোয়ালিফাইড হয়েছেন। তাদের মধ্যে বলবারও বেশ কিছু ভুল ছিল, এবং অনেকে ছিলেন যারা ভালো বলেছেন। খুব দুঃখের সাথে আমরা তাদেরকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হয়েছি, কিন্তু রুলস তো রুলসই, রাইট? আমরা রুলসের বাইরে যেতে পারবো না। তো তার জন্যই খুব কষ্ট হয়েছে অবভিয়াসলি ডিসকোয়ালিফাই করতে, কিন্তু কিছু করারও ছিল না। রুলসের মধ্যে থেকেই তাদেরকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হয়েছি আমরা। আচ্ছা, এবার আচ্ছা, যদি কারোর একটু কোনো একটু প্রশ্ন থেকে ডিস্টার্ব থাকে। করছি আমি। হ্যাঁ হ্যাঁ, বলো। প্রথমত হচ্ছে স্মৃতিকণা ভৌমিক যিনি আছেন, আপনার ক্যামেরাটা অফ করবেন। আচ্ছা, রুমনি বাসু আপনি হাত তুলেছেন, কিছু বলতে চাইছেন? আপনি হ্যাঁ, কিছু আমি বলতে হলে বলতে একটা পারেন। হ্যাঁ, নমস্কার। আমি একটা জিনিস বলতে চাইছিলাম যে আমি ডিসকোয়ালিফাই হয়েছি। আসলে না, আমি প্রথম যেটা পাঠিয়েছিলাম আমি মানে সেটা আমি ভেবেছি যাইনি, মানে আমার ওখানে শো করছিল না। ওই জন্য আমি আবার ওই একই রেকর্ডিং সেকেন্ড বার পাঠিয়েছি, তখন আমি দেখছি প্রথমটা অলরেডি সেন্ড হয়েছে। ওই জন্য আমি সাথে সাথেই কিন্তু প্রথমটা ডিলিট করে দিয়েছিলাম। মানে আমার এইটুকুই বলার আসলে। কিন্তু আমরা যখন রিভিউ করেছি তার মোটামুটি 2 দিন পরে আমরা রিভিউ করেছি। তো তখন কিন্তু আমরা ওটাকে শো হিসেবে, মানে শোন হিসেবেই দেখতে পেয়েছি। তো তাহলে তার হয়তো জন্য কোনো ওই যে বললাম, খুব খারাপ প্রবলেম, লেগেছে মানে কিছু কিছু আমার জায়গাতে, কিন্তু আমি মানে যখনই বুঝতে পেরেছি যে ওটা ডবল সেন্ট হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে মানে দেনই মানে আমি প্রথমটা ডিলিট করেছিলাম।
কিন্তু তাহলে হয়তো ওখানে আমার হয়তো টেলিগ্রামে তাহলে হ্যাঁ, হয়তো কোনো প্রবলেম হচ্ছিল আর কি, এটুকুই আমার বলার হ্যাঁ, ছিল। কারণ মানে আমি সেম দেরিও করিনি অনিন্দিতা যে মণ্ডল খুব সম্ভবত ওনার নাম ছিল, উনিও কিন্তু এরকম করেছিলেন, এবং যখন আমি বারণ করেছি তখন সাথে সাথে উনি ডিলিট করেছিলেন, কিন্তু ওনারটা ডিলিটেড হয়ে গিয়েছিল। আমি তো ডিলিট হ্যাঁ করে তাহলে দিয়েছি। সেটা দুর্ভাগ্য আর কি, আর কিছু বলার হ্যাঁ, নেই। ওই যে বললাম আমি রুলস এর আমি মধ্যে আমাদেরকেও চলতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শ্রুতিগণা একসঙ্গে ম্যাডাম আপনি বোধহয় কিছু বলতে একসঙ্গে চাইছেন। একসঙ্গে কথা বলবেন না, এক এক করে হাত তুলবেন, প্রত্যেকের হাতে আমি যাব, তখন আপনারা করবেন। আর শ্রীকান্ত ম্যাম আপনি ভিডিওটা অফ করুন কাইন্ডলি, আপনার ক্যামেরাটা অফ করুন। হ্যালো, আমি সাথে সাথেই কেন জানি না, আমি তো সাথে সাথেই ডিলিট করে দিয়েছিলাম ডবল হয়ে যাওয়ার পরে। হ্যালো, আচ্ছা হ্যাঁ, বলুন। আমি বললাম হাত তুলতে বলেছি, হাত তুলে এক এক করে আমি বলবো, একসঙ্গে হ্যালো হ্যালো করবেন না, সব উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ বলুন, সোহেলি শাহ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমি কিন্তু কোনো লিস্টে আমারটা পেলাম না, তাই জন্য জিজ্ঞাসা করছি। আসলে যারা লিস্টে নেই, মানে আমি ডিসকোয়ালিফাই আর যারা কোয়ালিফাইড হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য, আমি শুধুমাত্র তাদের নামই বলেছি। আপনার নামটা বলা হয়নি মানে হচ্ছে আপনি মেবি কোয়ালিফাই করতে পারেননি, তার জন্যই। অসুবিধে নেই, আপনি আরেকটু শিখুন, নেক্সট টাইম যে অডিশনটা হবে তাতে আশা করি আমরা ফাইনালিস্ট হিসেবে আপনাকে দেখতে পাবো। সেটা অবশ্যই, আমি বলছি ডিসকোয়ালিফাই লিস্টেও আমার নামটা নেই, তাই জন্যই আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তার মানে আপনি কোয়ালিফাইড হতে পারেননি, তার জন্য। তাহলে কি আজকে অডিশনে থাকার কোনো দরকার নেই তো আমার? সেটা আপনার ইচ্ছা, কারণ এরপরে যারা কোয়ালিফাই করতে পারেননি এবং কি ইতিবৃত্তান্ত, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কোয়ারি থাকে, রাইট? সেখান থেকে আমার মনে হয় আপনি কিছু শিখতে পারবেন। তাই যদি আপনার খুব অসুবিধা না থাকে তাহলে থাকুন, আর যদি মনে হয় যে না প্রয়োজন নেই, সেটা আপনার ব্যাপার। একদমই না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে যে স্মৃতিকণা ভৌমিক, এবার আপনি কি বলছিলেন বলুন। আমি বলছিলাম যে আমি প্রথম ভিডিওটা দেওয়ার পরে যেই চলে গেছে সেটা আমি ডিলিট করে দিয়েছি অলরেডি। আপনার কথাটা পুরো কেটে গেল, কিছুই বোঝা গেল না, যদি আরেকবার একটু কাইন্ডলি রিপিট করেন। আমি বলছি যে যখন আমার একটা ভিডিও চলে গেছে দেখতে পেয়েছি, তখন আরেকটা ভিডিও কিন্তু সাথে সাথে আমি মানে ডিলিট করে দিয়েছি, তাই বললাম। হ্যাঁ, সে তো তার জন্যই ডিসকোয়ালিফাইড লিস্টে আপনার নাম নেই, আপনার নামটা সিলেক্টেড লিস্টেই আছে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কেউ আছে? আচ্ছা মিশু তারপর নাহিদ, যদি একটু মিশু একটা নাহিদ। কথা বলবো, একটা কথা বলবি? ওইভাবে না, এক এক করে হ্যাঁ, হাত বলুন। তুলুন, একটা কথা এক এক করে হাত তুলুন, আমি পরপর যাবো। আচ্ছা মিশু নাহিদ, আমি মিশু নাহিদ। হ্যাঁ জি, আমি মিশু নাহিদ। আমি আসলে অডিশন দিয়েছিলাম কিন্তু রেজাল্টটা আমি পাইনি। আমাকে কাইন্ডলি একটু বলা যাবে যে আমি কোয়ালিফাইড না ডিসকোয়ালিফাইড হয়েছি? নাহিদ মিশু, জি জি, আপনার নামটা সবার ফার্স্টেই বলা হয়েছে। আমি আসলে কেবল জয়েন করেছি তো, আমি এই জন্য ও বুঝতে আচ্ছা পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি সিলেক্টেড লিস্টেই আছেন, ফাইনাল রাউন্ডের জন্য আপনি সিলেক্টেড। থ্যাংক ইউ। তাহলে আমি এখন কি করব, মানে আমার করণীয় কি? নেক্সট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আবার ডিক্লেয়ার করব যে নেক্সট অডিশনটা কবে হবে। সেই অ্যানাউন্সমেন্টের জন্য একটুখানি কাইন্ডলি ওয়েট করবেন, তখন আমরা আলাদা একটা স্ক্রিপ্ট দেব, এবং অডিশনের রুলস কিন্তু সেম থাকবে যে সিঙ্গেল একটাই যে কোনো ভয়েস পাঠাবেন, এবং সেই ভয়েস থেকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, এবার আসছে হচ্ছে আচ্ছা, আমি সাকিবুল একটা কথা বলবো? আলম। না আমি পরপর যাচ্ছি, বলুন। জি, হাত তুলে রাখুন। আমার একটা প্রশ্ন ছিল। জি। কাইন্ডলি একটা রিকোয়েস্ট রয়েছে, সাবিবুর যখন একে একে বলতে বলছে না, একে একে বললে মনে হয় সবাইকার কথাটাই শোনা যাবে এবং সবাইকে রিপ্লাইটাও ঠিকঠাক ভাবে করতে পারবো। এক একজন করে প্লিজ বলুন কাইন্ডলি। জি, আমার একটা প্রশ্ন ছিল। হুম, আমি কি সিলেক্টেড হয়েছি? মানে আমার নামে আপনার হয়তো টেলিগ্রামে আরেকজন কি নামটি দেয়া ছিল যদি একটু বলেন? সীমান্ত নামে দেয়া ছিল।
সীমান্ত, সীমান্ত, হ্যাঁ আমি নামটা বলেছি, সিলেক্টেড লিস্টেই আপনি রয়েছেন, আমি বলেছিলাম 6 নম্বরে। ও আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমি ভেবেছিলাম যে সীমান্ত নামে আর একজন আছে কিনা। না না, সীমান্ত নামে আমি একজনকেই পেয়েছি, তো তার নামটা সিলেক্টেড লিস্টেই ছিল। ও থ্যাংক ইউ। ওকে, এরপরে আছেন হচ্ছে আচ্ছা শুভলক্ষিদি, বলুন এবার কি বলছেন বলুন। হ্যাঁ মানে আমি একটু জয়েন করতে আজকে দেরি করে ফেলেছি, আর আমি হাতটাও এই সময় অন্য ইমোজি চলে যাচ্ছে, ঠিক পেরে উঠছি না হাতটা তুলতে। মানে আমি কোন লিস্টে, কোন দলে? তুমি সিলেক্টেডই আছো। ও আচ্ছা, থ্যাংক ইউ। জি আপু, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, জি, আমার নাম শৌখিন আজিজ। আমি আসলে এত সময় যে নামাজে ছিলাম আর কি, তো আজকে কি অডিশন হয়েছে কিনা আমি আসলে জানি না, কিন্তু গতদিন যে অডিশন নিয়েছিলেন সেটাতে আমি দিয়েছিলাম, তা সিলেক্ট হয়েছে কিনা আমি আসলে জানি না গতদিনের বিষয়টা। শৌখিন আজিজ, জাস্ট আ মিনিট। আমি কথা বলবো কিছু ভাই, যেটা বলছিলাম মাঝখানে ভাই বলছিল যে আপনারা তো সবসময় এলাকার যত অনুষ্ঠান করেন, যারা ঢাকায় আছে সবসময় তাদের থেকে টাকা পয়সা নেন বা দেয় দিতেছে বা বিভিন্ন ভাবে আপনি কাইন্ডলি একটু মিউট করুন স্যার। এটি করতেছেন সব তো আপনার। আচ্ছা, উনি আই গেস একটু ব্যস্ত হয়ে পড়েছেন। সাইবুর, যদি অন্য কেউ থেকে আচ্ছা। থাকে তাহলে একটুখানি তাকে। ইয়াসিন আহমেদ আর কি, ইয়াসিন আহমেদ সরকার, সকাল সকাল সরি। সকাল, ধন্যবাদ। আমিও গত অডিশনটা দিয়েছিলাম, আমাকে যদি আচ্ছা, একটুখানি জানাতেন আমি সিলেক্টেড লিস্টে আপনার কি আছি নামে কিনা। দিচ্ছিল আচ্ছা। একটু যদি বলেন। আমি এক মিনিট। ইয়াসিন আহমেদ সকাল। আচ্ছা, আমি মেসেজে দেখুন আমি একটা লিস্ট পাঠিয়ে দিলাম, সেই লিস্টটা আপনারা এবার আবার নোটিস করে নিন, যারা যারা আছেন প্রত্যেকে ওখানে যারা ডিসকোয়ালিফাই এবং কোয়ালিফাই উল্লেখ করা আছে। আশা করছি এবার তাহলে এইভাবে ইন্ডিভিজুয়াল কাউকে বলতে হবে না, যে মেসেজটা আমি সেন্ড করেছি সেই মেসেজটা দেখে নিন আপনার লিস্ট কোন নামে আছে, সিলেক্টেড অথবা কোয়ালিফাই, ডিসকোয়ালিফাই। আপু, আমি শৌখিনা যে প্রশ্নটা করেছিলাম ওইটার অ্যান্সার পাইনি। ইয়েস নো যে কোনো একটা হলেই সমস্যা নাই, কিন্তু ইয়েস নো কোনোটা জানতে পারিনি। বুঝতে পারছি, কিন্তু আসলে আপনি ব্যস্ত হয়ে গিয়েছিলেন, তো আমাদের কথা বললে বোধহয় আপনি শুনতে পেতেন না, সেইভাবেই বলা হলো না। সরি স্যার, আপনাকে আমরা সিলেক্ট করতে পারিনি, এবং ডিসকোয়ালিফাইডে অবভিয়াসলি আপনি নেই, কারণ আপনি প্রপার রুলস মেনেই দিয়েছিলেন, কিন্তু আপনার বলাটা একটু প্রবলেম ছিল, তার জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম আই গেস আপনাকে ফাইনালিস্টে দেখতে পাবো। ওকে, লাবণ্য কে আছেন? লাবণ্য, লাবণ্য, লাবণ্য কে আছেন? লাবণ্য আছেন কি আপনি? আচ্ছা দিদি, এই ফাঁকে আমি একটা কথা বলবো। হ্যাঁ আচ্ছা, বলুন। বলুন। যে আমি তো কোয়ালিফাই করেছি, খুবই আনন্দ হচ্ছে। আমি বলছি কি যে এই যে 1 2 3 4 পরপর হচ্ছে, মানে এগুলোতে তো কিছু সমস্যা একটু একটু কারো কারো ছিল, সেই জন্যই তো নামগুলো একটু মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে এসেছে, তো না না সেগুলোতে না, ওরকম কোনো ব্যাপার না, আসলে প্রথম যারা পাঠিয়েছিলেন আমি সেই হিসেবে ও আচ্ছা সিলেক্ট আচ্ছা, করেছি। যেমন কোন- খুব সম্ভবত প্রথমে ছিলেন হচ্ছে ইন্দ্রাণী সরকার পালিত সামথিং কিছু একটা, আচ্ছা তো আচ্ছা, ঠিক তারপরে আছে। ছিলেন নাহিদ মিশু, তো সেই রকম ভাবে আমাদের সিলেক্টেড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছুই না, ওরকম প্রথম দ্বিতীয়র কোনো ব্যাপার নেই। ওটা ওটা সিরিয়াল নাম্বার, জাস্ট সিরিয়াল নাম্বার। হ্যাঁ, জাস্ট সিরিয়াল নাম্বার। ওকে, আর আমি কারো কিছু বলার একটুখানি- আছে? জি, হ্যাঁ বলুন আমি- বলুন, একজন কিছু একটা আচ্ছা, বলতে আমি চাইছিলেন। একটুখানি বলুন, আপনি যারা যারা যা প্রশ্ন আছে জাস্ট আপনি রেজ ইওর হ্যান্ড, আমি ওখানে আমি এক এক করে নাম বলবো, তখন তারা আপনারা বলবেন, মাঝখানে ফোরন কাটবেন না, তাতে আমাদেরও সমস্যা হবে, বাকিদেরও সমস্যা হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, আমি কি বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন বলুন বলুন। আমি তালিকাটি এখনো দেখতে পাইনি, আমায় যদি একটু কষ্ট করে জানাতেন আমার নামটি সিলেক্টেড কিনা। আচ্ছা, আমি পিন আপনার করে কি দিচ্ছি। প্রথম সকাল নাম দিয়েছিল? জি জি, প্রথম সকাল। প্রথম সকাল, হ্যাঁ সিলেক্টেড লিস্টেই রয়েছে, আমি বলেছিলাম 5 নম্বরই বলেছিলাম আপনার নামটা। আচ্ছা, আমি পিন করে দিলাম। হ্যাঁ, আমি যে লিস্টটা পিন করে দিলাম, একবার পিনটা চেক করে নেবেন। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে?
আচ্ছা তাহলে আমরা তাহলে আমি কথা বলতে চাই আপু। হ্যাঁ, বলুন। আমি দুই হচ্ছে তিনজন একসাথে হয়ে গেছি, প্লিজ একজন একজন করে বলুন। আমি আগে বলি। বলুন বলুন। আমি হচ্ছে টেলিগ্রামের গ্রুপটাতে জয়েন ছিলাম, হঠাৎ করে আমি দেখছি যে টেলিগ্রামের গ্রুপটা থেকে মানে পাচ্ছি না। হ্যাঁ, এটা কারণ কি? গ্রুপটা ডিলিট করা হয়েছে, কারণ ওই গ্রুপটার তো আর কোনো ভ্যালু নেই এবং আমরা নতুন করে আবার গ্রুপ ক্রিয়েট করব। আপনারা যদি ওখানে চান্স থেকে, আশা করি নেই, তাও যদি আপনার মনে হয় যে ওই গ্রুপটাতে আপনি খুঁজে পাচ্ছেন না বা কিছু সামথিং কোনো ইস্যুস হচ্ছে, ওখান থেকে সোজা রিমুভ করে যাবেন, কারণ ওই জি। গ্রুপটা আর কিন্তু কোনো ভ্যালু নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে রেজাল্ট যেটা বলছেন যে ভাইয়া বললেন যে রেজাল্ট শিটটা দিয়েছেন, এটা কোথায় দিয়েছেন? আমি না দেখতে পাচ্ছি না। সাইবুর, ওটা কি টেলিগ্রামে, সরি হোয়াটসঅ্যাপে দিয়েছো? আচ্ছা আমি ওটা হোয়াটসঅ্যাপে আবার শেয়ার করছি একবার। আমার একটা কথা বলার ছিল, আমি কি বলতে পারি? হ্যাঁ, বলুন বলুন। বলছে যে আমি প্রজ্ঞামিত্রা সাহা, আমার নামটা সম্ভবত 16 নাম্বারে আপনি মনে হয় বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম। হ্যাঁ, কিন্তু না আমি ওই নামের যে লিস্টটা দেওয়া হয়েছে ওখানে প্রতীক্ষা সাহা লেখা রয়েছে, তো আচ্ছা, আমি সেই জন্য একটু ভয়তে ঘাবড়ে গেছি। না না প্রতীক্ষা তাহলে ওটা স্পেলিং মিস্টেক তাহলে বোধহয়। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আমি সেই জন্য একবার কনফার্ম করার জন্য আমি জিজ্ঞেস করলাম। ওকে, না না না, 16 নম্বরে আপনার নামটাই বলা হয়েছে। একটু নামের স্পেলিংটা একটু যদি চেঞ্জ করে দেন না তাহলে আমার খুব সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আমি করে দিচ্ছি। হ্যাঁ, প্রজ্ঞা মানে পয় রফলা, ইয় গয়ে আকার হবে, প্রজ্ঞা মিত্রা, ময় রশ্মি পয় রফলা আকার। 16 নম্বরে হচ্ছে প্রজ্ঞা মিত্রা সাহা, তাই তো? হ্যাঁ 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 স্যার। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর কারোর কোনো কিছু কোয়ারি আছে? আমি শাশ্বতী বন্দ্যোপাধ্যায় বলছিলাম, আজকে প্রথম দিন জয়েন করলাম, তো আমি একটুখানি সংক্ষেপে বিস্তারিত জানতে চাইছি। কি বিষয়ে জানতে চাইছেন ম্যাডাম, যদি একটু বলেন? মানে এই গ্রুপের যেটা, মানে আমি একটুখানি, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, আমার অনেক কিছু মেসেজ ডিলিট হয়ে গেছে সেই কারণে। দেখুন, আমাদের এই গ্রুপটা হচ্ছে মেইনলি যারা মানে অডিও স্টোরি তে যারা ভয়েস দেয় তাদের শেখবার অনেকেরই ইচ্ছা থাকে যে কিরম ভাবে ভয়েস দেওয়া হয় তা ইতিবৃত্তান্ত, সেই ডিটেলস গুলো আমাদের শেখানো হয় যে কিরম ভাবে আপনি প্রপার প্রোনাউন্সিয়েশন ইউজ করবেন, কিরম ভাবে আপনি প্রপার অ্যাকসেন্ট ইউজ করবেন এবং কিরম ভাবে আপনি সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবেন উইথ ফিলিংস অ্যান্ড এক্সপ্রেশন, সেই সমস্ত ডিটেলস গুলো এখানে শেখানো হয় উইদাউট এনি চার্জেস। তো রিসেন্টলি একটা অডিশন হয়েছিল এবং সেই অডিশনের ডিক্লারেশনের ডেট ছিল আজকে, তো তার জন্যই এই মিটিংটা। ওকে, অ্যাকচুয়ালি ওই যে বললাম না, অডিশনটা আমি মিস করে গেছি কারণ আমি ওই আমার ফোনটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল। সমস্ত মানে নেক্সট টাইম আশা করি আবার অডিশন নেওয়া হবে, তখন আপনি আশা করেই থাকবেন তার মধ্যেই। ওকে 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 ওকে। আচ্ছা সোমা দাস, সোমা দাস আপনি কি বলতে চাইছেন বলুন? হ্যাঁ বলছি, আমি তো সিলেক্টেড দেখলাম লিস্টে, তো মানে যারা সিলেক্টেড হলাম, তো আমরা মানে এরপরে আমাদের মানে নিয়ে কি হবে সেইটা বলছি। এরপরে আর একটা ফাইনাল রাউন্ডের অডিশন হবে, এটা হচ্ছে সেমিফাইনাল রাউন্ডে। এতগুলোর মধ্যে তো একটাকে সিলেক্ট, মানে একটাকে মিন্স যে কোনো খুব কম সংখ্যকই আমরা নিতে পারবো খুব স্বাভাবিকভাবেই, কারণ আমাদের চ্যানেলগুলো যথেষ্ট ছোট, তাই না? তো তার জন্য এরপরে আবার একটা অডিশন হবে, তো সেই অডিশনটার ডিক্লারেশনটা আমরা নেক্সট করব, এই গ্রুপেতেই করব, হোয়াটসঅ্যাপ গ্রুপেতে। তো তখন সেই গ্রুপটাতে আলাদাভাবে মানে সেম স্ক্রিপ্ট থাকবে না অবভিয়াসলি, যেটা সেমিফাইনালে ছিল। ফাইনালের জন্য আলাদা একটা স্ক্রিপ্ট দেওয়া হবে, সেখানটাতে আপনারা স্ক্রিপ্টের ভয়েস দেবেন। প্রসেসটা সেমই থাকবে, কিন্তু আরেকটা অডিশন হবে। আর আপনাদের অ্যাকচুয়ালি টোটাল কটা মানে চ্যানেল আছে? দুটো। দুটো মানে একটা তো দেখি আমরা, আরেকটা কি আছে? একটা হচ্ছে পাঁচ কাহন আর একটা হচ্ছে প্রেম কুটির। প্রেম কুটির দুটোরই তো দেওয়া হয় সাইবর, দুটোরই দেওয়া হয়েছে কি একটুখানি চেক করে নিও কাইন্ডলি।
লিঙ্ক বোধহয় দুটো প্রোভাইড করা হয়েছে। ও আমি একটু ভুল করেছিলাম, পেন কুকিংটা আমি মানে বুঝতে ভুল করেছি। ঠিক আছে, বুঝেছি। গল্পের ঠিক আছে, লিংক কি দেওয়া হয়েছিল? হ্যাঁ গল্পের লিংক দেওয়া হয়েছিল ওইটাই। পর্ষা মিউট হ্যাঁ করবে, হ্যাঁ, পর্ষা মিউট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা ডিসকোয়ালিফাইড হয়েছে তারা কি করবে এখন? কাইন্ডলি আরেকবার একটু বলবেন প্লিজ। ডিসকোয়ালিফাইড কেন হয়েছে আর এটা কি করব এখন? ডিসকোয়ালিফাইড হওয়ার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে যে যারা অসংখ্য ভয়েস দিয়ে গেছে, এমন বেশ কয়েকজন রয়েছে যারা অনেকগুলো ভয়েস দিয়েছে, মানে 3-4টে একাধিক, দুটো যদি ভয়েস দিয়ে থাকেন তাহলেও কিন্তু সে ডিসকোয়ালিফাইড, কারণ আমরা দুটোর মধ্যে সিলেক্ট করতে পারবো না যে আপনি কোনটাকে বেস্ট হিসেবে চুজ করছেন প্রোভাইড করবার জন্য অডিশনেতে, রাইট? তো তার জন্যই তারা ডিসকোয়ালিফাইড হয়েছে। যে কোনো সিঙ্গেল ভয়েস দেওয়ার হচ্ছে রুলস, তো রুলস ব্রেক করলে স্বাভাবিকভাবেই সে তো ডিসকোয়ালিফাইড হবে, এটা যে কোনো অডিশনের নিয়ম। পরে আপনি বলার ডিলিট করে দিয়েছি তো। কিন্তু ডিলিটেড যেগুলো দেখায়নি আমরা তাদেরকেই বাধ্য হয়ে ডিসকোয়ালিফাই করেছি। এমন অনেকেই ছিল কিন্তু যারা 2-3টে করে পাঠিয়েছিল, কিন্তু নক করবার পরে কিন্তু তারা ডিলিট করেছে বা করতে পেরেছে। আমি বলছি না যে আপনি ইন্টেনশনালি করেছেন, হয়তো হয়নি। আর একজনকার তো আমি শুনলাম খুব সম্ভবত তিনি রুমনি বাসু ছিলেন, যার ডিলিট ওখান থেকে মানে ওনার কাছ থেকে দেখিয়েছে হয়েছে, কিন্তু আমাদের এখানে আপনি আসলে নক মানে বলার আগেই আমি নিজেই দেখে নিজেই সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু আমার ব্যাড লাক হয়তো আপনাদের ওখানে শো করেনি। একদমই দেখি, কারণ আমাদের নিজেদেরও ব্যাড লাক যে আপনাদেরকে এরকম ভাবে ডিসকোয়ালিফাই করতে হচ্ছে, এটা বলতে না আমাদের সত্যি বলতে খারাপ লাগে না। তাও কি একটা রিকোয়েস্ট করা যেতে পারে? অ্যাকচুয়ালি আমরা মানে ডিসকোয়ালিফাই শোনা যাচ্ছে না, বলছি ডিসকোয়ালিফাইড হয়েছি তো ঠিক আছে, কিন্তু সেটার কি একটা মূল্যায়ন করা যেতে পারে যে সেটা আদৌ কিছুটা ছিল কি না, মানে সেটা একটু জানতে, মানে আমার ভুলটা তাহলে বুঝতে পারবো আর কি, মানে সেটাকে একটু বিচারটা পেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যদি মানে হতো সেটা যে মানে তাহলে কি কোয়ালিফাইড হতাম কি হতাম না, সেইটা যদি একটু বলেন তাহলে নিজেকে ঠিক মানে একটু বেটার। অবশ্যই 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 এই কোয়ারিটা থাকাটা খুব স্বাভাবিক। আসলে আপনার বলার স্টাইলটা খুবই সুন্দর ছিল, কিন্তু যে সিকোয়েন্সটা দেওয়া হয়েছিল, মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথক এবং ক্যারেক্টারের জায়গাটা দেয়া ছিল, সেই জায়গাটাতে সামহাউ হিট করেনি, মানে সিকোয়েন্স অনুযায়ী বলাটা প্রপার হয়নি। আচ্ছা, সিকোয়েন্সটাকে একটু ফিল করবার দরকার ছিল, এই জায়গাটার অভাব ছিল, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ইন্দ্রাণী পালিত কর্মকার। আচ্ছা, আমি জানি না আমি ডিসকোয়ালিফাইড হয়েছি কিনা, কোয়ালিফাইড তো হইনি। যাই হোক, আমার বক্তব্য এটাই যে কিভাবে বললে পরে জিনিসটা ভালো হতো, সেটা যদি আপনি একটু বুঝিয়ে বলেন তো ভালো হয় আর কি। দেখুন, আমাদের টেক্সটটা ছিল হচ্ছে তারপরে হঠাৎ করে সে ছুটতে ছুটতে এসে বলল, দিয়ে বলাটা শুরু, ঠিক আছে? আমি প্রথমে বলেছিলাম যে তারপরে হঠাৎ করে সে ছুটতে ছুটতে এসে বলল, এই যে কথাটা, এটা কিন্তু পুরো ঘটনাটাকে বোঝাচ্ছে, এটা কিন্তু কেউ যেন ভয়েসে না দেয়। এমনও আমি একজনকে খুব সম্ভবত দেখেছিলাম যে এটাকে ইনক্লুড করে দিয়েছে, তার জন্য কিন্তু তার মার্কস কাটা গেছে। আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমি একটু দেখে নিয়ে বলবো অবশ্যই। তো বলার সিকোয়েন্সটা যদি এইরকম ভাবে রাখতেন যে তার আগে আরেকটা কথা, আপনারা প্রায় অনেকেই এই জায়গাটা ব্যবহার করেছেন, যেহেতু ছুটতে ছুটতে এসে বলেছে তার মানে প্রচুর হাঁপাতে হবে। ছুটতে ছুটতে আসা মানে কিন্তু হাঁপানো নয়, হেঁটেও কিন্তু ছোটা যায়, তাড়াহুড়ো করে আসাটাও কিন্তু আমরা বলবার সময়তে বা অডিটরি লেখার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ছুটতে ছুটতে কথাটা বলে থাকি, ছোটা মানেই কিন্তু সেই রানারের মতন দৌড়ানো নয়। তো এই জায়গায় হাঁপানোটা অনেকের অত্যধিক বেশি হয়ে গেছে, অনেকের লিমিটেড ছিল, আবার অনেকের একদম হয়নি। তো যদি বলাটা এরকম হতো যে আমি একদম নারেশন থেকেই বলছি, ঠিক আছে, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তারপরে হঠাৎ করে সে ছুটতে ছুটতে এসে বলল, সকাল থেকে ও কিন্তু ঘর থেকে বেরোয়নি, যা চাপা স্বভাবের, খিদে পেলেও মুখে কুলু পেটে রাখবে, পেটে কিল মারলেও মুখ থেকে একটা কথাও বের করা যাবে না, সেখানে নিজের প্রয়োজনের কথা না হয় থাক, কারণ হচ্ছে আমাকে এক্সপ্রেশনটা এক্সপ্রেস করতে হবে, আমার বলার মাধ্যম দিয়ে তার মধ্যে কিন্তু ঢোকাতে হবে। একমাত্র আমার বলার ধরনই পারে শ্রোতার চোখ থেকে জল বের করতে, শ্রোতার মাথা জ্বলিয়ে দিতে, আবার শ্রোতার মুখে হাসি ফোটাতে।
সেটা কিন্তু একটা লেখিকা তো অবশ্যই পারে, কিন্তু লেখিকার ভাবটাকে আমরা তখনই বহিঃপ্রকাশ করতে পারবো যখন আমরা ভয়েসটাকে পারফেক্টলি দেবো। সেখানে যদি একদম। এইরকম জায়গা হয়ে যায় যে যেরকম ভাবে আমি বলছি শ্রোতা ঠিক শুনে মজা পেলো না, বা সামহাও তার কোথাও গিয়ে মনে হলো যে আমি তো বুঝতেই পারছি না কি ঘটনাটা ঘটছে, তাই না? তাহলে সেই একদম। জায়গাটাতে আমি তো প্রপার ভয়েস আর্টিস্ট হতে পারলাম না। এই জায়গাগুলোই শেখার দরকার, আর এই জায়গাগুলোর জন্যই অডিশন। তাতে আপনাদেরও নিজেদের বুঝতে সুবিধা হবে যে কোন জায়গাটা আমি ভুল করলাম, কোন জায়গাটা আমার রেকটিফাই করার দরকার, তাই না? একদম একদম আমি বুঝতে পেরেছি, আমার হাঁপানোটা বেশি হয়ে গিয়েছিল, বাকিটা হ্যাঁ। মোটামুটি ঠিক ছিল, হাঁপানোটা বেশি ছিল। থ্যাংক ইউ ম্যাম। একদম একদম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা আরেকজন আছে। ডিসকোয়ালিফাইডের কি আরেকটা সুযোগ দেওয়া আছে? আচ্ছা অবশ্যই অবশ্যই। হ্যাঁ ডিসকোয়ালিফাইডদেরকে কি আর সুযোগ দেওয়া যায়? অবশ্যই অবশ্যই। নেক্সট আমাদের যে অডিশন হবে তাতে কিন্তু শুধু ডিসকোয়ালিফাইড বলে না, যারা যারা কোয়ালিফাই করতে পারেনি তারা সবাই দিতে পারবে। শুধু একটাই রিকোয়েস্ট, যারা কোয়ালিফাই করে গেছেন তারা প্লিজ নেক্সট অডিশনটা দেবেন না, কারণ তাতে আমাদের বুঝতে খুব অসুবিধা হয়ে যাবে। আচ্ছা মেহরুন নিশা, আপনি কি বলতে চাইছেন বলুন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা। দি আমার ব্যাপার যেটা ছিল যে ছুটতে ছুটতে এসে বলার ব্যাপারটাকে আমি ভেবেছিলাম যে দৌড়ে এসে বলছে, হাঁপাচ্ছে, তো আমি হচ্ছে নিঃশ্বাসের সাউন্ডটা অনেক বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, বাট এই ছাড়া আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমার উচ্চারণগুলো ঠিক আছে কিনা। মানে আমি চাচ্ছি যে কোয়ালিফাইড হওয়া বা ডিসকোয়ালিফাইড হওয়া আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে আমি চাচ্ছি এটা হ্যাঁ খুব সেখানে খাঁটি ম্যাটার বলেছেন। করে। এটা কিন্তু সত্যি খুব খুব ভালো লাগলো আমার। মানে কথাটা আমার ভীষণ টাচ করলো, কারণ সত্যি অনেকেই এটা থাকে যারা আমি কোয়ালিফাই করতে পারলাম না বা আমি ডিসকোয়ালিফাই হয়ে গেলাম এইটা নিয়ে প্রচুর ভাবে, কিন্তু এটা ভাবে না যে আমার কিন্তু শেখবার আর একটা চান্স হলো। আচ্ছা, আপনার টেলিগ্রামেতে কি নামেতে দেয়া ছিল যদি আমাকে একটু বলেন? মাহারুন নিশা। মেহেরুন নিশা। একটা মিনিট একটুখানি ওয়েট করুন, আমি একটু দেখে নিয়ে বলছি। আপনার এক্সপ্রেশনটা অতিরিক্ত দেওয়া হয়েছিল, তার জন্যই, মানে ওই যে আপনার সিকোয়েন্সটা বুঝতে ভুল হয়েছিল, তার জন্যই এক্সপ্রেশনটা অতিরিক্ত হয়ে গেছে, মানে হাঁপানোটা অতিরিক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই বুঝতে পেরেছি। মানে আমি এছাড়া আরেকটু ব্যাপার মানে জানতে চাচ্ছি, আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ভয়েস নিয়ে কাজ করা। আমি কোনোদিন ভয়েস নিয়ে কাজই করি। যথেষ্ট ভালো করেছিলেন, কিন্তু এই যে সিকোয়েন্স বোঝার ভুলটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমার উচ্চারণ ঠিক আছে কিনা, কারণ আমার কাছে মনে হয় কি যে আঞ্চলিক টানটা হয়তো বা আমার কথার মাঝে বেশি আছে, মানে এটা আমার পার্সোনালি মনে হয়। আবার কিছু বর্ণতে প্রবলেম হয়, যেমন হচ্ছে চ, হ, জয়ের উচ্চারণগুলা, এরকম কিছু বর্ণে আমার উচ্চারণে হয়তো এটা আমার হয়তো বা ব্যক্তিগত অনুভূতি হইতে পারে বা হচ্ছে ভুলও আমি হতে পারি, আমি জানি না। তো আমি চাচ্ছিলাম যে এই যে ওয়ার্ড গুলো এটা কিভাবে ঠিক করব। প্লাস আরেকটা জিনিস হয়, আমার যে লং টাইম যখন আমি হচ্ছে কথা বলি আমার প্রচন্ড পরিমাণে কাশি হয়। তো এই যে গলা নিয়ে কাজ করাটা দিই, আমি এটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমি একটু কাইন্ডলি সাজেশন চাচ্ছি আপনার কাছে। আর অবশ্যই উচ্চারণের ইমপ্রুভটাও চাচ্ছি যে কিভাবে করলে আমার উচ্চারণটা আরো সুন্দর হবে বা ভয়েসটা মানে আর একটু ক্লিয়ার হবে বা ক্লিন হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি অনেকগুলো কোয়েশ্চেন একসাথে করে দিয়েছেন, আমি জানি না কটা আমি মনে করে বলতে পারবো। আমার যে কটা মনে রয়েছে আমি সেটা উত্তর দিচ্ছি, আর যেটা আমি ভুলে যাবো সেটা আমাকে আরেকবার একটু নোট করবেন। লিখে দিব, মানে লিখে দিব? না না না, লিখে দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের ভয়েসে হচ্ছে আমার মনে হয় ভয়েসটাই বেটার হবে। আচ্ছা, প্রথমত আপনি বোধহয় বলেছিলেন যে আপনার শব্দগুলো নিয়ে, শব্দ চয়ন বা প্রোনাউন্সিয়েশন যেটা, সেটাতে শুধু একা আপনার বলে না, এটা অনেকের সমস্যা থাকে। বেশিরভাগ যারা বাংলাদেশ থেকে বিলং করে বা বাংলাদেশের বাসিন্দা তাদের ভয়েসে প্রচুর প্রবলেম থাকে। এটা চতে ছতে ওদের প্রচুর চাপ থাকে, জ ঝ এগুলোতে শটা অতিরিক্ত বলে। যেমন আবার কিছু কিছু আমি বাংলাদেশির দেখেছি যারা ধরে নিন আমাদের শিম যেটা আমরা বলে থাকি বাংলা ভাষায়, সেটাকে অনেকে ছিম বলে। তো এই টাইপের কিন্তু অনেক প্রোনাউন্সিয়েশনের এদিক ওদিক থাকে। এটা হয়তো আমাদের আঞ্চলিক ভাষা বলতে পারেন, জন্য হয়তো এটা হয়ে যায়। তো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আমাদের যে অডিও স্টোরিগুলো দেওয়া হয় সেগুলোর ভয়েসগুলো অতিরিক্ত শুনবেন এবং সেই রকম ভাবে বলবার চেষ্টা করবেন।
আশা করি শুনতে 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 আপনার এই জিনিসটা প্রপার হবে, কারণ আমি বেশ কিছু বাংলাদেশি চ্যানেলে কাজ করেছিলাম এর আগে। তো তখন কিন্তু আমি এই জিনিসটাই অ্যাপ্লাই করেছিলাম, প্রচুর পরিমাণে বাংলাদেশের স্টোরি শুনেছিলাম। আমি বাংলাদেশে তো এরকম প্রচুর নাটক হয়, তো সেই নাটক কিন্তু আমি শুনেছিলাম এবং শুনে শুনে নিজেকে সেই জায়গাটাতে ইম্প্রোভাইজ করেছিলাম। আশা করি আপনি যদি কলকাতার কিছু শোনেন বা আমাদের যে স্টোরিগুলো গ্রুপেতে দেয়া হয় সেগুলো যদি শোনেন, আশা করি আপনিও ইম্প্রোভাইজ করতে পারবেন সেই জায়গাটা। বাদ বাকি প্রশ্নগুলো সত্যি বলতে আমার মনে নেই, আপনি যদি আরেকটু রিপিট করেন। মানে আমার হচ্ছে লং টাইম যখন আমি কথা বলি, তো আমার হচ্ছে প্রচন্ড পরিমাণে কাশি আসে, মানে গলায় ফুসফুস করে বা একটু প্রবলেম হয়। তো ভয়েসে যখন আমি কাজ করবো, আলটিমেটলি আমার তো টানা হয়তো বা 30 মিনিট কথা বলতে হইতে পারে, একদম একদম স্বাভাবিক একদম। রেকর্ডিং অনুপাতে। তো সেজন্য আমি চাচ্ছি যে এই যে ভয়েস নিয়ে আমি এই জায়গাটাতে কিভাবে কাজ করবো, মানে আপনারা বা কি করেন যদি গলায় এরকম কোনো ইস্যু হয়? প্রথমত আপনার যদি গলা খুব খারাপ না থাকে তাহলে আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে, এটা একটা টোটকাও বলতে পারেন, আদা আর তার সাথে গোলমরিচ, এইটা সবসময় নিয়ে বসবেন। এটা কিন্তু মোক্ষম ওষুধ গলাটাকে ঠিক করবার এবং কাশি না আসবার। বেশিরভাগ ক্ষেত্রে গলা খারাপ হওয়ার পর এই প্রবলেমটা ভীষণ হয়, যে কাশি চলে আসে একটু কথা বলতে গেলেই, তখন কিন্তু এটা ভীষণ ভালো কাজ দেয়। আর একটানা ভয়েস যদি ওরকম আপনি দিতে যান তাহলে স্বাভাবিকভাবেই আপনার কাশি আসবে, কারণ আপনি যেরকম ভাবে কথা বলছেন সেরকম ভাবে আপনি ভয়েস ওভার করবেন না, তাই না? সেই জায়গায় আপনার বিভিন্ন রকম টান থাকবে, ক্যারেক্টার ওয়াইজ আপনাকে সেই জায়গায় গলার আপনাকে ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। হতে পারে আপনি হয়তো কোনো চাকরের ভূমিকা অভিনয় করছেন, আপনি নিশ্চয়ই যেরকম ভাবে কথা বলছেন সেরকম ভাবে একটা চাকর নিশ্চয়ই কথা বলবে না, তার কথার মধ্যে একটা অন্যরকম টান থাকবে, সেই টানটাকে আপনাকে দিতে হবে, রাইট, তৈরি করতে হবে। তো সেখানটাতে আপনার গলার প্রবলেম আসতে বাধ্য, টানা করতে গেলেই প্রবলেমটা হবে। খেপে খেপে করবেন আপনি, আর যতটা মনে হলো আপনি নিলেন টেক, তারপর আপনি একটুখানি রেস্ট নিন, 2 মিনিট 3 মিনিট রেস্ট নিন, দিয়ে আবার বাদ বাকিটা রেকর্ড করুন। টানা করতে গেলে কাশি আসবেই, সেই জায়গাটা প্রবলেম হবে। আর কি কোয়েশ্চেন ছিল আমার সত্যি মনে নেই, আপনি যদি ঠিক করেন। আছে, বাকিগুলো আবার না পরে না না, করা হবে, ঠিক একজনকে আছে। ওকে ওকে বাকিটা সুযোগ দিতে হবে। আচ্ছা, শুভলক্ষ্মী সরকার কি বলতে চাইছেন বলুন। হ্যাঁ, বলছি আমি একটু ক্লিয়ার হতে চাই। এই যারা যারা এখানে কোয়ালিফাইড করে গেল, তারা কি পরবর্তীকালে আর ওটার মধ্যে যাবে না, তাই তো? একদম মানে একদম, তাতে তো আমাদেরও বুঝতে অসুবিধা হবে না যে আপনি হ্যাঁ, মানে সিলেক্টেড ওইটা হয়েছেন না একটা হননি। একটা পার্ট হয়ে গেল, তারা ফাইনাল হয়ে গেল, এরপর আপনি আবার অন্যদের চান্স দিচ্ছেন, এটাই তো ব্যাপার। একদম একদম তাই। হ্যাঁ অবশ্যই, এবার যদি কেউ ফাইনাল রাউন্ডে গিয়ে কোয়ালিফাই না করতে পারে তখন তারা তো স্বাভাবিকভাবে আমাদের এই পুরোনো গ্রুপটাতে আবার ব্যাক করছে, তারা কিন্তু আবার দিতে পারে, অবশ্যই দিতে পারে। যখন কেউ ফাইনালে, মানে আমাদের যে ফাইনাল রাউন্ডটা হবে সেই রাউন্ডটাতে সিলেক্টেড হয়ে যাচ্ছে তাদের কথা বলছি, তারা আর মানে রিপিটেডলি আমরা অডিশন দেবেন না। মানে আমরা যারা আজকে সিলেক্টেড হলাম, তারা কি ফাইনাল রাউন্ডে চলে গেছি? তারা ফাইনাল রাউন্ডে চলে গেছে এবং ফাইনাল রাউন্ডে যাওয়ার পরে তো আর একটা ফাইনাল অডিশন হবে, সেই ও, ফাইনাল অডিশন আবার যারা মানে সিলেক্টেড আমাদের হয়ে যাবেন আরেকটা তারা তো audition হবে। এটা আমাদের সেমিফাইনাল, আরেকটা audition হবে। আচ্ছা এটা আচ্ছা সেমিফাইনাল, এরপরে হচ্ছে ফাইনাল। আচ্ছা আচ্ছা, এটাই ক্লিয়ার করতে চাইছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রজ্ঞা বিশ্বাস। প্রজ্ঞা বিশ্বাস কি বলতে চাইছেন আপনি? হ্যালো, হ্যাঁ স্যার, আমি একটু পরে কথা বলি, আমি অ্যাকচুয়ালি একটু অফিসে আচ্ছা, আছি, ঠিক একটু আছে। বেরিয়ে নিয়ে কথা বলি। সালেহা, সালেহা কে কে আছেন? আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, বলুন। জি, আমি বাংলাদেশ থেকে। আমাকে যদি একটু ধরিয়ে দিতেন আমার ভুলগুলো কোথায়, আমি ঠিক কোয়ালিফাই করতে পারিনি। আচ্ছা বলে দিচ্ছি, একটুখানি ওয়েট করুন। হ্যাঁ, আপনার ভয়েসটা ভীষণ স্ক্রিপ্টেড হয়ে গিয়েছিল, মানে তার মধ্যে ফিলিংস ছিল না এবং এক্সপ্রেশন একদমই ছিল না। তো তার জন্য আমরা নিজেরাই শুনে উপলব্ধি করতে পারছি না যে আপনি বলতে কি চাইছেন। তো সেই জায়গাটা যদি একটা অডিও স্টোরির মধ্যে থাকে তাহলে স্বাভাবিকভাবেই শ্রোতাও বুঝে উঠতে পারবে না যে উনি বলতে কি চাইছেন, এবং কোথাও গিয়ে সেই জায়গাটা টাচ করবে না, রাইট? যখন টাচ করবে না তখন তো আপনি একজন ভয়েস ওভার আর্টিস্ট হয়ে উঠতেই পারবেন না। তার জন্যই জি আপনাকে জি আরো একদম। শেখার সুযোগ দেওয়া হয়েছে।
আচ্ছা জি, ধন্যবাদ। আর আরেকটু যদি আমাকে একটা ছোট্ট টিপস দিতেন, আমার মাঝে মধ্যে যেটা হয় বলতে গেলে যে মানে একটু গলা বসে, বসে আসে। এইটার জন্য কি টোটকা নিতে পারি? এটার জন্য আপনি কিন্তু একটানা যদি কথা বলতে থাকেন নন স্টপ, তাহলে কিন্তু এটা হবেই। এটা যে কারোর হবে। যার গলা একদম সুস্থ স্বাভাবিক রয়েছে সেও যদি একটানা কথা বলে যায় অনেকক্ষণ ধরে, তখন কিন্তু প্রবলেম হবেই। আর একটা জিনিস সাজেস্ট করব, অতি উচ্চস্বরে কখনো কোনো ভয়েস করবেন না। তাতে কি আচ্ছা, আচ্ছা। গলার উপরে খুব তাড়াতাড়ি প্রবলেম আসে, খুব তাড়াতাড়ি গলা চোক হয়ে যায়। লাইক আপনি যদি ৮ ঘন্টার হয়তো কোনো আপনার স্ক্রিপ্ট রয়েছে, আপনাকে টানা ৮ ঘন্টা হয়তো কথা বলতে হবে, সেই জায়গায় আপনি যদি চিৎকার করে, হয়তো কোনো জায়গায় রয়েছে চিৎকার করে কথাটা বললো, চেঁচিয়ে কথা বললো, সেই জায়গায় আপনি যদি ভয়েসের উপরে অতিরিক্ত প্রেশার দেন, তাহলে কিন্তু সেই জায়গাটা প্রবলেম আসবে। সেই জায়গাটা আচ্ছা, একটু আচ্ছা। অ্যাভয়েড করবেন, একটু অন্যরকম আচ্ছা। টেকনিক অ্যাপ্লাই করবেন। সেই টেকনিকগুলো আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে সেটাতে নিশ্চয়ই শেখানো হবে। আচ্ছা, আমি জি একটু ধন্যবাদ। জানতে চাই, নমস্কার, আমি একটু আচ্ছা, মৌসুমী চন্দ্র বলছি। স্মৃতিকণা ভৌমিক। আচ্ছা। আচ্ছা, এক মিনিট, একটু ওইভাবে না, বলতে ওইভাবে না, ওইভাবে না। আপনি আর হাত কি। তুলুন, পরপর লিস্ট যাবে। মৌসুমী চন্দ্র। আপনি হাত রেজ করুন। আমার একটা প্রশ্ন ছিল, আমি আচ্ছা, একটু বলুন। বলছি। হ্যাঁ, আপনি আমার নামটা বলেছেন, কিন্তু আমি এখানে দেখলাম ডিসকোয়ালিফাইড। আমি কিসে হলাম সেটা বুঝতে পারলাম না। আপনার অনেকগুলো ভয়েস দেওয়া হয়েছিল তার জন্য। না 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 ম্যাডাম, হয়তো গন্ডগোল হয়েছে। আমি তো আপনি বলার সাথে সাথে আমার একটাই ভয়েস ছিল, আরেকটা ভয়েস আমি এই ডিলিট করে। প্রবলেমটা অনেকেরই হয়েছে, আপনাদের থেকে শো করেছে যে আপনারা ডিলিট করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ডিলিটটা হয়নি। এটা রুমনি বাসু বলে একজন ছিলেন, তারও এটা হয়েছিল। কিন্তু আমি দেখলাম, খুঁজে দেখলাম একটাই আমার ছিল, আমি আরেকটা, দুটোই গেছিল, আমি একটা আমি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমরা ওই যে বললাম 2 দিন অপেক্ষা করেছি, যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে সেই জিনিসটা যাতে সলভ হয়ে যায়, কারণ সাথে সাথে অনেক সময় প্রবলেম হয়। তো তার জন্য আমরা 2 দিন সময় নিয়েছিলাম, কিন্তু 2 দিন পরেও যাদের যাদের শো করেছে আমরা তাদেরকে বাধ্য হয়ে ডিসকোয়ালিফাই করেছি। তাহলে আমি আউট মানে আমি আউট হয়ে গেলাম? হ্যাঁ, আমি কি আউট হয়ে গেলাম তো? এই অডিশনটা থেকে অবভিয়াসলি আপনি ডিসকোয়ালিফাই হলেন। নেক্সট অডিশনে আপনি আবার দিতে পারেন। আচ্ছা, নমস্কার, আমি মৌসুমী চন্দ্র বলছি। আমাকে মানে একটু ফাইনাল অডিশন আমি দেব না, তাই তো? একজন একজন করে বলুন কাইন্ডলি। মানে আমি বলছি ফাইনাল অডিশন আমি দেব না, তাই তো? আচ্ছা, মৌসুমী চন্দ্র, ফাইনাল আপনি একটু অডিশনের জন্য তো মিউট আপনি করুন, আপনাকে কোয়ালিফাইড সময় করতে বলা পারেননি হয়নি। না। আপনি মিউট করুন। হ্যাঁ, বলছি আমি মৌসুমী চন্দ্র বলছি। বলছি আমাকে একটু বলে দেবেন প্লিজ, কি একটু ভুল হয়েছে? আচ্ছা, মৌসুমী চন্দ্র, একটু হোল্ড করুন। হ্যাঁ, হ্যাঁ, মৌসুমী চন্দ্র। আপনারটা সিকোয়েন্স বোঝার ভুল হয়েছে। মানে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভয়েসটা ছিল, সেই ঘটনাটাই আপনি বুঝে উঠতে পারেননি, তার জন্য অ্যাক্টিংটা অতিরিক্ত হয়ে গেছে, এক্সপ্রেশনটা ওভার এক্সপ্রেশন হয়ে গেছে, যেটা মানুষের কাছে মনে হবে অতিরিক্ত দিচ্ছে। এটাই। আচ্ছা। আচ্ছা, আমি ভেবেছি আসলে এক্সপ্রেশনটা কন্ট্রোল করতে হতো। আচ্ছা, আচ্ছা, হঠাৎ ছুটে ছুটে আসছি, এটা ভেবেছি আর কি। এটা অনেকেরই বুঝতে ভুল হয়েছে। এটার জন্য আপনারা যদি কথকের পোর্শনটা বাদ দিয়ে যদি ক্যারেক্টারের পোর্শনটা একটু ভালোভাবে পড়তেন, তাহলে আশা করি বুঝতে পারতেন যে ছুটতে ছুটতে আসা মানে কিন্তু দৌড়তে দৌড়তে আসা নয়। ওটা কিন্তু একটু তাড়াতাড়ি হেঁটে আসাকেও ভয়েস ওভারের ভাষাতে কিন্তু ছুটতে ছুটতে আসাই বলা হয়। মানে ভয়েস ওভারের ভাষা বলে হয়তো বলাটা ভুল হবে, লেখার ভাষাতে যখন ভয়েস ওভারের জন্য আমরা কোনো লেখা লিখছি, তখন কিন্তু সেই মানে জোরে হেঁটে আসাটাকেও ছুটতে ছুটতেই বলা হয়, বোঝানোর তাগিদে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আসলে নতুন জয়েন করেছি, একদম সদ্য। আমি থাকতে থাকতে নিশ্চয়ই আর কিছু কিছু একদম অবশ্যই নতুন জয়েন করতে আপনি অনেক ভালো করেছিলেন। আশা করি আরো শিখবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। প্রজ্ঞা মিত্র, থ্যাংক ইউ। প্রজ্ঞা মিত্র, কিছু বলতে চাইছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আগের বার আমি কথা বলতে পারিনি, এবার আবার বলতে দেওয়ার সুযোগ, মানে বলতে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, আসলে আমি আজকে ক্লাসটা অনেকক্ষণ পর জয়েন করেছি। আজকে কি কিছু হয়েছে? কিছু হয়েছে আজকে বলতে?
কোনো অডিশন কি আজকেও কিছু হয়েছে নাকি যেটা ছিল না না, সেটারই আজকে কোনো কথাটা চলছে? অডিশন হয়নি, অডিশনের জাস্ট মানে আগে যে অডিশন হয়েছিল সেটার হ্যাঁ, জাস্ট হ্যাঁ। ফলাফলটা আজকে ঘোষণা করা হলো। আচ্ছা 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 আচ্ছা, এবার একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যতটা দেখলাম যে আমার নামটা হচ্ছে 12 নম্বরে, বোধহয় খুব যদি ভুল না হয়ে থাকি। তো আমার একটু ভয়েসটা আরেকবার শুনে কাইন্ডলি আপনার বলবেন নামটা যে একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রজ্ঞা বিশ্বাস। প্রজ্ঞা বিশ্বাস 13 নম্বরে ছিল। আচ্ছা হ্যাঁ, দেখ তাহলে হবে, মাই মিস্টেক। একটু বলবেন মানে একটু যদি ধরিয়ে দেন যে কি কি হয়েছে, কি ভুল করেছি। আমি যতটা বুঝলাম আপনাদের এতক্ষণ কনভারসেশন। হ্যাঁ হ্যাঁ, ভুল করলে তো আপনি সিলেক্টেডই হতেন না। না না না, আমি যেটা মনে ভুল হচ্ছে বলতে যে দেখুন, এটা ওই এটা প্রায় প্রত্যেকের মধ্যে হয়েছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, ছুটতে ছুটতে আসা মানেই সবাই ছুটতে ধরেছে ছুটতে, একবারে দৌড়তে দৌড়তে এসেছে, তুমুল হাঁপাতে হবে। এটা কিন্তু প্রত্যেকের মধ্যেই প্রবলেমটা হয়েছে, কারণ তারা খুব ভালোভাবে কিন্তু রিপিটেডলি পড়েননি ওই লেখাটা। যেটা আমাদের বারংবার শেখানো হয় যে যে কোনো ভয়েস ওভার করবার আগে নিজের ক্যারেক্টারটা অন্তত ভীষণ ভালোভাবে পড়তে হবে, তাতে কি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি বুঝতে পারবেন কি বলা হচ্ছে, কি বলতে চাইছে। কারণ এখন এখন লেখা সত্যি কথা বলতে গেলে অনেক হালকা, মানে সেই গভীরে গিয়ে কিন্তু কেউ লেখে না, কারণ সেই লেখা মানুষ নিতেও পারে না। কিন্তু আপনি এমন তো ব্যাপারটা নয় যে শুধু যারা বর্তমানে লিখছে তাদের লেখায় আপনি ভয়েস ওভার করবেন। এমনও তো হতে পারে যে আপনি শরৎচন্দ্রের কোনো লেখাতে ভয়েস ওভার করছেন, এমনও হতে পারে আপনি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লেখায় ভয়েস ওভার করছেন। তখন তো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ ওখানে অতি সূক্ষ্ম ইমোশন দেয়া থাকে, সেগুলো কিন্তু ভয়েসের মাধ্যমেই ফুটিয়ে তুলতে হবে, তাই না? তো এগুলোর জন্যই কিন্তু আমরা বারবার সাজেস্ট করি যে লেখাটা খুব ভালো করে পড়বেন, লেখা না পড়লে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। তো এই জায়গাটার ভুলের জন্য প্রায় এটা বেশিরভাগেরই ভুল হয়েছে, এবং যাদেরকে আমরা কোয়ালিফাই করতে পারিনি তাদের বেশ মানে মেন কারণ ছিল কিন্তু এটা। ম্যাডাম একটা কথা বলছি, আপনি যেটা বললেন আমাদেরকে যে ছুটতে ছুটতে আসা মানে হেঁটে আসাও বোঝায়, জোরে হেঁটে আসা। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি পুরো গল্পটা না পড়ি তো একটা লাইন দেখলে মানে কিভাবে করব সেটা যদি একটু বলেন। ছিল ক্যারেক্টারটার মধ্যে যে কথাটা, আপনারা একবার ভাবুন, একটা মানুষ ছুটতে ছুটতে এসে কিন্তু অত কথা বলতে পারবে না, রাইট? এটা কিন্তু সে তার ইমোশনটা ভেতর থেকে তুলে ধরছে, মানে সে কিন্তু একটা কথার মধ্যে কিন্তু সারছে না, সে কিন্তু তার মনের মধ্যে যা হচ্ছে সেটা কিন্তু ওগড়াচ্ছে। তখনই এটা হয় যখন মানুষ ওভার এক্সাইটেড হয়ে যায়, ভেতরে কোনো কিছু নিয়ে খুব চিন্তা করে, সেই চিন্তাতে মানুষ কিন্তু দৌড়ে আসে না, জোরে হেঁটেই আসে। আচ্ছা আচ্ছা, আচ্ছা সরি ম্যাডাম, আমার একটু দেরি হলো জয়েন করতে, সো সরি। 20 নম্বরে নাম আছে আমার, রশ্মি দত্ত। ঠিক আছে, প্রজ্ঞা মিত্র আপনি একটু রেসপন্স করবেন। হ্যাঁ স্যার, আমি রশ্মি দত্তকে আমরা এক মিনিট। হ্যাঁ, আপনি তো সিলেক্টেড রয়েছেন, চলো না। হ্যাঁ ম্যাডাম, দেখেছি, এই মাত্রই দেখলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, আমি প্রজ্ঞা মিত্র। হ্যাঁ ম্যাম, বলছিলাম কি আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, এটার জন্য আমি কি করতে পারি? মানে ভীষণ সর্দি এবং কাশি, মানে যখন কাশি হচ্ছে তখন অনেক মানে বেশ অনেকক্ষণ ধরে কাশি হচ্ছে, এবং আমি আর কিছু করতে পারছি না আর কি। মানে তো আমি কি করে আমি গলাটা ঠিক করব? আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, আসলে আমার গলা এরকম নয়। বোঝা যাচ্ছে। খুব বেশি প্রেশার নিয়ে কথা বলবেন না, মানে অনেকে এটা অনেকের প্রবলেম থাকে যে স্বাভাবিক কাশি হলে তো গলা ভীষণ বাজেভাবে বসে যায়, এবং যার ফলে এটা ঠিক কথাই যে বিপরীত দিকের মানুষটা না অর্ধেক কথা শুনতেও পায় না যে আমি কি বলতে চাইছি। তো এটাতে আমরা কি করি, এটা হয়তো আমাদের ভুল না, আবার ভুল, কারণ আমরা তখন তাকে বোঝানোর জন্য আমাদের গলাতে অতিরিক্ত প্রেশার দিই, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের গলাটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। তো তার জন্য কিন্তু অতিরিক্ত ভাবে কাউকে বোঝাতে যাবেন না, সে যতটা বুঝতে পারলো আপনি প্রয়োজনে রিপিট করুন, কিন্তু অতিরিক্ত প্রেশার দিয়ে তাকে একবারেতেই পুরো কথা বোঝাতে যাবেন না, তাতে আপনার গলার খারাপ যেটা রয়েছে সেটা আরো খারাপ হবে, ভালো তো হবেই না। আর আপনি টোটকা হিসেবে যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে গরম জল। অনেকে বলে গার্গেল করলে নাকি ভীষণ ভাবে গলা বসে যায়, এটা ঠিক কথা, অবশ্যই গলা আরো বেশি বসে যায়। তো সেখানটাতে আপনি ভেপারটা এই জায়গাটাতে দিতে পারেন, যে গলার গরম ভাবটা, মানে সরি গরম জলের যে গরম ভাবটা সেটা এইখানটাতে দেবেন, দিয়ে গিলে নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত গার্গেল করবেন না, তাতে গলা ভীষণ ভারী হয়ে যায়।
আর ওই যে যেটা আগে বললাম যে আদা আর গোলমরিচ, ওটা কিন্তু ভীষণ ভালো কাজ করে কাশির ক্ষেত্রে, বা অনেক সময় হয়ে যায় যে গলা বসে যায়, সেই সব জায়গাগুলোতে খুব ভালো কাজ করে। হ্যাঁ, আমার গলা বসেই গেছে, মানে সর্দি কাশি হয়েছে বলে ঠান্ডা বোঝা লেগে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে তাহলে ভাই আমি আদা করে আদা গার্গল গোলমরিচ আচ্ছা এক মিনিট গোটা গোলমরিচ একজন করে বলুন প্লিজ কাইন্ডলি। একজন করে বললাম না, হাত তুলতে বললাম না, হুটহাট করে ঢোকবে না এইভাবে। হাত তুলে আমি পরপর যাচ্ছি তো সিরিজ বাই সিরিজ। আচ্ছা ইয়াসিন আহমেদ সকাল। ধন্যবাদ। আমি প্রথম সকাল নামে গেছিলাম, সিলেক্ট হয়েছে, আমিও বাংলাদেশ থেকে। তো আমি এখানে বেশ কয়েকজন আরো বাংলাদেশিদের পেয়েছি যারা সিলেক্ট হননি। তো আমার ভীষণ ভালো লাগছে। আমি একটুখানি শেয়ার করতে চাই, আমি এর আগে একটা রেডিওতে কাজ করেছিলাম, আর এছাড়াও বেশ কিছু প্রজেক্টের সঙ্গে কাজ করছি এখন। আমার ভীষণ ভালো লাগছে। আমি জানতে চাই যে আপনাদের কোনো কোর্স আছে কিনা যেখানটায় আমি শিখতে পারবো আরো আপনাদের মতো সুন্দর করে, যেমন কলকাতার কিংবা ইন্ডিয়ার যারা বাংলা বলেন এবং বাংলা ভাষা নিয়ে কাজ করেন, তাদের বলাটা ভীষণ সুন্দর হয়। আমার না খুব ইচ্ছে করে যে আমি আপনাদের মতো করে আরো সুন্দর করে বলি। তো আপনাদের কোনো কোর্স যদি থেকে থাকে যেখান থেকে আমি আরো কিছু শিখতে পারবো। আমাদের কোর্স বলতে কিন্তু আমাদের যে এই প্রত্যেক সপ্তাহে ক্লাসগুলো হয় সেটাতে কিন্তু আমাদের ডিটেলসটা দেয়া হয়। মানে কিরম ভাবে আপনি শুধু আমাদের কলকাতার বলে না, কারণ ভয়েস ওভার মানে হয়তো আমরা বাংলা থেকে করছি তার জন্য হয়তো আমরা বাংলার করি বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু এমন অনেক ভয়েস থাকে যেখানে আমাদের হিন্দি অ্যাপ্লাই করতে হয়, যেখানে আমাদের অন্য কোনো ভাষাও অ্যাপ্লাই করতে হয়। শুধু সেটা নয়, অন্য অঞ্চলের ভাষাও বলতে হয়। যেমন ধরে নিন, আমাদের কলকাতার ভাষা বলার স্টাইল একরকম, মুর্শিদাবাদের একরকম, মেদিনীপুরের একরকম, পুরুলিয়ার একরকম, বিভিন্ন জায়গাটা কিন্তু আঞ্চলিক টান আলাদা রকম থাকে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু বাংলা ভাষা। তো সেই ভাষার মানে বলবার ধরনটাও তোমাদের শিখতে হয়। তার জন্য কিন্তু সেই জায়গাতে গিয়ে তো স্বাভাবিকভাবে আমাদের শেখা সম্ভব নয় না। আমাদের তখন কি করতে হয়, সেই জায়গার যে কিছু, এখন তো সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ, তো সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেই পারি যে সেখানে কেমন ভাবে মানুষ কথা বলে, এবং সেই কথা বলার স্টাইলটাকে যদি আমরা প্রথম আমাদের কপি করতে হবে, কারণ স্বাভাবিকভাবে আমরা ওখানের বাসিন্দা নই, তার জন্য আমরা শিখতে পারবো না, রাইট? তো সেই কপি করতে করতেই কোথাও গিয়ে আপনি দেখবেন যে একটা সময় চলে আসবে যখন আপনি তাদের মতন করেই কথা বলতে পারছেন। তো এটা আমাদের যে ভয়েস ওভারের যে গ্রুপটা রয়েছে যেখানে আমাদের শেখানো হয়, সেখানটাতে কিন্তু আমাদের যখন কোনো গল্প আপলোড করা হয় সেই গল্পের লিঙ্ক কিন্তু আমাদের দেওয়া হয়। আমি সবাই কার জন্য বলবো, কাইন্ডলি ওই ভয়েসগুলো একটু শুনবেন, পুঙ্খানুপুঙ্খভাবে শুনবেন যে কোথায় কোন ডিটেলিংটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমার মনে হয় শুধু অ্যাকসেন্টের ক্ষেত্রে না, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে না, ফিলিংস এর জন্য, এক্সপ্রেশনের জন্য এবং নিজের শেখার জন্য, সবটার জন্যই আপনাদের কিন্তু অনেকটা লাভ হবে। অনেক অনেক ধন্যবাদ। আমি এমনিতে কবিতাগুলো শোনার চেষ্টা করি, যেমন আপনাদের কলকাতার অনেক কবিতা শুনলে কিন্তু তার ফিলিংস আলাদা হয়, প্রত্যেকটা জায়গার কিন্তু জিনিস আলাদা। আমাদের হয়তো অনেকে এটা মনে করে যে শ্রুতি নাটক আর অডিও স্টোরি জিনিসটা এক, হয়তো আপাত দৃষ্টিতে এক, কিন্তু শ্রুতি নাটকের মধ্যে কিন্তু অনেক আলাদা এক্সট্রা টান থাকে যেটা আমরা অডিও স্টোরিতে দিতে পারি না। অডিও স্টোরি মানে হচ্ছে মানুষের সেই ন্যাচারাল জায়গাটাকে তুলে ধরা, শ্রুতি নাটকে কিন্তু সেটা হয় না, নাটকের মতন করে শ্রুতি নাটকটাকে তখন তৈরি করতে হয়। তো দুটো জায়গার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। তো আমি সাজেস্ট করবো, যদি আপনি ভয়েস ওভার নিয়ে এগোতে চান তাহলে ভয়েস ওভার স্টোরি গুলোকে শুনুন, মানে অডিও স্টোরি গুলোকে শুনুন। যদি মনে করেন আপনি আবৃত্তিতে উন্নতি করবেন তাহলে আপনি আবৃত্তি শুনুন। সবকটাকে একসাথে শুনতে গেলে না আপনি কনফিউজড হয়ে যাবেন, তো সেই জায়গায় শেখার বদলে জিনিসটা আরো বেশি গোলমেলে হয়ে যাবে। আচ্ছা, এতদিন আমি কবিতাগুলো বেশ জোর দিয়ে শুনতাম, এখন থেকে তাহলে আমি ওই নাটকগুলো শুনবো বেশি করে। একদম 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 ওয়েলকাম। আচ্ছা, ভাস্বতী মুখার্জি। হ্যাঁ, আচ্ছা, আমি 14 নাম্বারে দেখলাম শাশ্বতী মুখার্জি আছেন একজন। তো আমাদের এই গ্রুপে তো শাশ্বতী বন্দ্যোপাধ্যায় আছে, শাশ্বতী মুখার্জি তো কি নেই? ভাস্বতী মুখার্জি হয়েছে, ভাস্বতী মুখার্জি বলা হয়েছে, শাশ্বতী তো নেই। কিন্তু 14 নম্বরে ম্যাম শাশ্বতী লেখা আছে তো। স্পেলিং মিস্টেক। ও থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ। ওকে আমি থ্যাংক ইউ। আমি ভেবেছি আমি সিলেক্ট হইনি,
তাই জন্য আমি খুঁজছি যে শাশ্বতী মুখার্জি কে আছেন, তো তারপরে দেখলাম বন্দ্যোপাধ্যায়। ওকে, ভাস্বতী থ্যাংক ইউ। মুখার্জি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, Most থ্যাংক ইউ welcome. স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুভলক্ষ্মী সারপ্রাইজটা কেমন লাগলো? আমি শাশ্বতী বন্দ্যোপাধ্যায় বলছি। ভাস্বতী মুখার্জি, সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু আপনি হলেও আমার খুবই ভালো লাগতো ম্যাম। আমি আমি আপনাকেই ভেবে আমি তো বসে আছি। অডিশনই দিইনি। ও আমি তো আচ্ছা, আমি অডিশনই সেটা দিইনি। জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। মোস্ট আর ওয়েলকাম। আমি নেহা ম্যামকে একটা কথা বলবো কি, মানে হ্যাঁ, বলুন, পারমিশন বলুন, নিয়েই অবশ্যই আমি বলুন। বলবো। আমি দেখছি এখানে সবার থেকে, আমি মনে হয় সবার থেকে আমি এজেটে বড়, এজে আমি সবার থেকেই বড়। তো আচ্ছা। আমি আপনার অনেক ভয়েস নিয়ে অনেক কথা বলছেন, আমার খুব ভালো লাগছে যে এতটুকুনি বয়সে এত কিছু আপনারা জানেন। আমরা এত কিছু জানি না, অনেক কিছুই আমরা জানি না। একদম না, আপনাদের কাছ একদম না, থেকে একদম শেখার, না। না বাবু শোনো, আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে শেখার প্রচুর আছে। সেখান থেকে দাঁড়িয়েও আমি বলছি, কারণ আমি রীতিমতো প্রত্যেকদিন শিখি। আমার মনে হয় আমি সমুদ্রের একটা মানে ইয়ের দানা, মানে একটা ওই পোস্ত দানা, আমি এইটুকুনি শিখেছি। সমুদ্র একটা, আমি সমুদ্রে বিলং করি, আর আমি একটু পোস্ত দানাতে আছি। তো সেখানে থেকে দাঁড়িয়ে আমার এই আলোচনাটা ভীষণ ভালো লাগছে। আমি একটা সাজেশন দেবো প্রত্যেকের ক্ষেত্রে, অবশ্যই, যারা অবশ্যই। গলা নিয়ে এত কথা বলছেন। আমি যেহেতু সঙ্গীত আমার বিষয়, মূল বিষয় সঙ্গীত এবং আবৃত্তি, এবং সেই জন্যই আমি বলছি যে গলাটা প্রত্যেকেরই এই সিজন চেঞ্জের সময়, শীতকালে, গরমকালে, সারা বছরই একটা অসুবিধার মধ্যে ফেলে একটা এজের পরে। তো সেটা বেশিরভাগই হয় 40 বছরের পরে, আবার 40 বছর পরে 45 বছরের মধ্যে একবার হয়, আবার একবার হয় 48 এর পর থেকে 55 পর্যন্ত এই সময়টা, আবার ওদিকে 13 to 19 এই সময়টা। এই এজগুলো আমি নিজে ভয়েস ট্রেনিং করেছি বলে আমি এগুলো বলছি, ছোট্ট করে বলছি। তো আমি সময় বেশি নেব না। তো আমি যেটা বলবো আপনাদের প্রত্যেককেই বলবো, আমি যেটা নিজে করে খুব মানে উপকার পাই, যেহেতু আমার গলা নিয়েই কাজ করতে হয়, তো সেই জন্য আমি না দুটি হোমিওপ্যাথি ওষুধ খাই। সেই ওষুধ দুটো যদি আপনারা সবাই খান, আমার মনে হয় অনেকটা উপকার পাবেন। একটা হচ্ছে রিউমেক্স 30 বা 200, যেটা যদি তাড়াতাড়ি চান তাহলে 200 খাবেন। আর যদি একটু গলাটা মোটামুটি খারাপের দিকে যাচ্ছে জানলে পরে, তাহলে রিউমেক্স 30 খাবেন, দিনে 4 বার করে। লিকুইড কিনবেন, 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা পড়লেও কোনো আপত্তি নেই, কিন্তু ওটা খাবেন। আর একটা হচ্ছে কস্টিকাম 30, ঠিক যখন আপনি কোনো ভয়েস কিছু করতে যাচ্ছেন, ভয়েস ওভার বা ভয়েস সংক্রান্ত কোনো কাজ করতে যাচ্ছেন, ঠিক তার 10 মিনিট আগে কস্টিকাম 30 খেয়ে 10 মিনিট মুখটা বন্ধ রাখুন, রেখে আপনি ভয়েসটা করুন, দেখবেন আপনার ভয়েস একদম ক্লিয়ার আসবে। এই দুটো ওষুধ আপনারা যদি সঙ্গে রাখেন, আমি রাখি, আমি নিজে রাখি জন্যই আমি বলছি, আচ্ছা খুব ম্যাম, উপকার দেয়। ম্যাম কোনো পার্সোনাল প্রোডাক্টের নামটা উল্লেখ করাটা এখন খুব একটা সুবিধাজনক হবে না, কারণ এটা আমাদের আপলোড হবে, ঠিক আছে? তো কখনোই কোনো রকম প্রোডাক্টের নাম ইউজ করবেন না, এটা সেক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক, যেটা উনি বললেন না, ওটা কিন্তু আমাকেও ডক্টর রেকমেন্ড করেছিলেন। এটা এটা হোমিওপ্যাথিক, কোনো এটা এটা কোনো কোনো প্রোডাক্ট সাধারণ নয়, যেহেতু এটা হোমিওপ্যাথি ওষুধ। না না, বিষয়টা বুঝতে পারছি, আপলোড আসলে কি করবো, তো বলুন তো, তখন মানুষের তখন বিভ্রান্ত হবে যে আমরা কি পার্সোনাল প্রোডাক্ট আমরা প্রমোশন করছি, তাই ভাববে। অ্যাকচুয়ালি সেটা তো সেরকম না। একদমই তাই, কারণ এটা তো সোশ্যাল মিডিয়া আপলোড করা হবে। তখন কোনো ওষুধের নাম, ওষুধ বলে না, যে কোনো জিনিসের নাম আমরা কোনো প্রোডাক্টের নাম ওরকম ভাবে তুলতে পারি না। এটা অ্যাকচুয়ালি ইউটিউব থেকেই এটা করে ওটার জন্য। না না, ঠিক আছে, সেটা নাই বা করা গেল, কিন্তু আমি জাস্ট সবাইকে জানানোর জন্য কথাটা বললাম। এটা পার্সোনালি নিজেরা ইউজ করে দেখতে পারে, কারণ এটা আমি আমার স্টুডেন্টদের এবং আমার থেকে বয়সে বড় তারাও কিন্তু এগুলো, এই দুটো জিনিস খায় এবং করে। এটা একটা হোমিওপ্যাথি ওষুধ, এটা কোনো প্রোডাক্ট নয়, মানে আমি কোনো বিক্রি করব না, বা আমি এর সঙ্গে না। আপনি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন, এটা হোমিওপ্যাথি ওষুধ। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী আমরা কন্টেস্টে চলে যাই। আমাদের মধ্যে ছিল হচ্ছে সম্ভবত আমি একটু সুস্মিতা নন্দী একটু, হ্যাঁ শুভলক্ষ্মী দিয়ে হাত তুলেছিলেন, আমি ওটাকে করি তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি গলা সংক্রান্ত ব্যাপারেই আর কি প্রথম জানতে চাই যে এই যে আদার গোলমরিচ বলা হচ্ছে,
গোলমরিচ কি গোটাটাকে চিবিয়ে খাওয়া না গুঁড়ো আদা সঙ্গে গুঁড়ো আদা? গুঁড়ো অবশ্যই গুঁড়ো, আচ্ছা, অবশ্যই গুঁড়ো। আর একটা কথা বলি, এই ইভেন শাশ্বতী আদাটাও যেটা কিন্তু বললেন, কুচো করেই খাবেন, আদাটাও কখনো গোটা দিয়ে দেবেন না মুখে। হ্যাঁ 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 হ্যাঁ, কুচি, আদা কুচি। আর হ্যাঁ গলা সম্পর্কে আর একটা কথা বলি, শাশ্বতী যেটা বললেন, হয়তো ইউটিউবের কিছু বাধ্যবাধকতা আছে, সেই জন্য আমরা এগুলো একদমই সবকিছু তাই, কারণ করতে পারি না, আমাদের কিন্তু সবটাই মেনটেন করে উনি চলতে আমাদের হয়, বুঝতেই পারছেন। উনি আমাদের ভালোর জন্যই বললেন। তা যদি কোনো অসুবিধে না থাকে, তাহলে আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে যদি উনি একদম লিখে দেন তাহলে সকলের খুব খুব ভালো উপকার হয়, সত্যি খুব ভালো হয়। আমি শাশ্বতীর দিকে সেইটা অনুরোধ করব, যে সত্যি কথা আমিও 50 আপ, আমারও বয়স কম নয়, তা গলাটা ভারীর দিকে গেছে, ঠিক কথা। সেই হিসেবে যদি এইরকম ভয়েসের কাজ, গলার সুবিধে হয়, পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি, তাহলে তো সবাই উপকৃত হয়। কাজে এটা ইউটিউবের এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে উনি যদি আমাদের একটু লিখে দেন, তাহলে উচ্চারণ, দোকানে বলা সব জিনিসটাই আমাদের পক্ষে ব্যবহার করার অনেক বেশি সুবিধা হবে। কিন্তু গ্রুপটা তো গ্রুপ অ্যাডমিন করা রয়েছে, তো সেখানে আমি আছি, তো ওপেন থাকলে পরে আমি বলে দিলাম, আপনারা এখন নোট করে নিতে পারেন। সে অ্যাডমিন না হয় আপলোড করে দেবে ওখানটাতে। হ্যাঁ, তাহলে অ্যাডমিন ওই দুটো হোমিওপ্যাথি ওষুধের নাম যেন একটু লিখে দেন কাইন্ডলি, তাহলে আমরা একদম একদম, অবশ্যই অবশ্যই। ওকে, মানে এটা বিভৎস কাশি, যাদের অত্যন্ত কাশি, মানে আমারই গুরু উনি খেয়েছেন, মানে আপনারা সবাই চিনবেন শুভেন্দু মাইতি স্যার, ওনারও বিভৎস কাশি এবং অনেক ট্রিটমেন্ট করেছেন, সুস্থ হচ্ছে না। আমি তখন স্যারকে বললাম আর একটা জিনিস আমরা খাই, সেটা ঘরোয়া জিনিস, যেটা সবাই পারবে কিনা জানি না, সেটা হচ্ছে কাঁচা লঙ্কার দানা ছাড়িয়ে ফেলে দিয়ে কাঁচা লঙ্কা খাওয়া, যত পরিমাণে কাঁচা লঙ্কা খাওয়া, ভাতের সাথে তরকারির সাথে যে যতটা পারবে দানাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে, ভেতরে যে সাদা সাদা দানা আছে ওটা ফেলে দিতে ঠিক আছে, হবে। হ্যালো হ্যালো হ্যালো, ওটাতেও কিন্তু কাশি খুব ভালো হয়। শাশুড়ি বলে দিই, আমি একটু বিরক্ত করছি। যে সমস্ত আপনি টোটকাগুলো বলছেন বা যে সমস্ত উপকারগুলো বলছেন, সেগুলো আমাকে পার্সোনালি মেসেজ করে দেবেন, আমি গ্রুপে দিয়ে দেবো। এখন আমরা ক্লাসটাকে ফোকাস করি, আই থিংক আমরা ক্লাস থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি একটা সুস্মিতা কথা বলতে বলবো? অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আমি দুটি কথা বলছি। আমি বিজয়লক্ষ্মী দিকে বলতে শুনেছি গলা, মানে হয়তো স্টেজে ওঠার আগে গলাটা খারাপ হয়ে যাচ্ছে বা এরকম একটা কিছু, বা বেরোবার আগে, তখন একটু সামান্য গরম জলে এক থবলা 1 চামচ মাখন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে ওটা খেলে গলাটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে আমি যেহেতু শ্রুতি নাটক করি, কিন্তু আজকে একটা চমৎকার কথা আমি শুনলাম, যে ভয়েস ওভারে যে মানে এটা গলার দিয়ে যে কথাবার্তা বলা আর শ্রুতি নাটক একদম সব আলাদা। আর মানে অ্যাক্টিং করা আর এটাতে একটু খুব সুন্দরভাবে বলা, এই দুটো, এটা আমার কাছে খুব খুব উপকার হলো। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, গলার সমস্যা যার যাবতীয় আছে সেগুলো বাকিটা গ্রুপে দেওয়া হবে। আপাতত আমি আমাদের মেন্টরকে বলতে চাইছি যে প্লিজ যার যেটা ভয়েসে খামতি ছিল, প্লিজ সেগুলো নিয়ে একটু আলোচনা হোক। আচ্ছা, আমি জানি না এখানে সবাই রয়েছে কিনা। বাকিদের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভিডিওটা আপলোড হওয়ার পরে আপলোডের কমেন্ট সেকশনে কমেন্টগুলো করবেন, সেগুলো আমরা প্রশ্ন ওয়াইজ আমরা আলাদা করে কিছু একটা ব্যবস্থা করবো, সেটা গ্রুপে দিয়ে দেবো। একদম একদম, আমরা নেক্সট যে আমাদের ক্লাসটা হবে তার মধ্যে অবশ্যই আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ মনে হয় প্রশ্নগুলো আপনাদের হয়তো হতে পারে পার্সোনাল, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা সবার জন্য সমানভাবে দরকার, তাই না? কারণ আমরা আফটার অল সবাই শেখবার জন্যই রয়েছি, তাই তো? একদম তাই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা জরুরি কথা, একটাও অজরুরি কথা, মানে প্রত্যেকটা, মানে প্রচুর কিছু শেখা যাচ্ছে, শিখতে পারছি। এই শেখাটা আমি আজকে ফার্স্ট দিন জয়েন করে আমি ভীষণ ভাবে আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি সবাইকার ডিটেলসটা আমি বলে দিচ্ছি, অল্প করেই বলছি, কারণ একদম ডিটেলসে তো এখানে আমি আলোচনা করতে পারবো না, আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, কারণ কথাটাই অনেকটা ছোট ছিল স্ক্রিপ্টটা। তো আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমে ছিলেন হচ্ছে ইন্দ্রাণী পালিত কর্মকার। ওনার অ্যাকচুয়ালি এক্সপ্রেশন বোঝার এবং প্রোনাউন্সিয়েশনটারও একটু প্রবলেম হয়েছে, শেষের দিকটাতে অতিরিক্ত টেনে টেনে কথাটা বলেছিলেন, যেই জায়গাটা মনে হলো যে উনি সামহাউ সিকোয়েন্সটা বুঝে উঠতে পারেননি, হয়তো তার জন্য, এবং এক্সপ্রেশনটা উনি ওর জন্যই হয়তো দিতে পারেননি।
সিকোয়েন্সটা যদি একটু বুঝতে পারতেন তাহলে আশা করি উনি খুব ভালো করতেন, কারণ ওনার ভয়েসটা খুব সুন্দর। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে নাহিদ মিশু, যার ফিলিংসটা একটু অভাব ছিল, কিন্তু একটু কাটছি আপনাকে, আমি একটু রেগে যাচ্ছি কেমন। আচ্ছা, যার বলাটা ভালো ছিল নাহিদ মিশু, উনি সিলেক্টেড হয়েছিলেন। আচ্ছা, 3 নম্বরে ছিল হচ্ছে শুভ বলে একজন, তার ভয়েসটা ভালো কিন্তু এক্সপ্রেশনটা উনি খুব একটা ভালো করে ফোটাতে পারেননি। আচ্ছা, চতুর্থ ছিল হচ্ছে মেধা। মেধা, তোমার কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আরেকটু বেটার করতে হবে, কারণ ওই যে অনেকজনই এই কথাটা বললেন যে আমি বাংলাদেশ থেকে রয়েছি, তো আমি কিরম ভাবে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করব। তো ঠিক করার উপায়টা আমি বলে দিয়েছি, সেরকম ভাবে যদি আপনারা শোনেন আশা করি আপনারা প্রোনাউন্সিয়েশনটা বেটার নেক্সট টাইম করতে পারবেন। তো মেধারও কিন্তু প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম ছিল, আর একটু ফিলিংসেরও দরকার ছিল। আচ্ছা, মৌসুমী চন্দ্র, যারটা ওভার অ্যাক্টিং হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে উনি সিকোয়েন্স বুঝে উঠতে পারেননি। সিকোয়েন্স বুঝে উঠতে না পারলেই কিন্তু ফিলিংসের অভাব এবং এক্সপ্রেশনের এলোমেলো হওয়া এটা হবেই। আচ্ছা, তারপর ছিল হচ্ছে সহেলি। সহেলিরও তাই ফিলিংসের অভাব এবং এক্সপ্রেশন প্রায় ছিল না। আচ্ছা, তারপর ছিল হচ্ছে সোমা দাস, তারটা বেশ ভালো লেগেছিল আমার, পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল এবং আমাদের বাকি জেজেদেরও ভালো লেগেছিল, তো তার জন্য তিনি সিলেক্টেড হয়েছেন। আচ্ছা, তারপর ছিল হচ্ছে নাজনীন নাওয়ার, তার ফিলিংসের আরো দরকার ছিল। আচ্ছা, এই মুহূর্তে আরেকটা কথা বলে রাখি, এটা সামহাও আমার মনে হয়েছে যে অনেকেই এর মধ্যে এই জিনিসটা করেছেন। আমাদের তো ভয়েস সমস্ত এক জায়গাতেই নেওয়া হয়েছিল টেলিগ্রামেতে, তো সেই টেলিগ্রামেতে একটা দুটো ভয়েস আপলোড হওয়ার পরে শোনবার অপশন সকলের জন্যই ছিল, সেখানে অনেকেই কপি পেস্ট করেছেন। এই জায়গাটা দেখুন, অ্যাজ জাজ আমরা বুঝতে পেরেছিলাম যে কোন জায়গাটা কপি পেস্ট হয়েছে, কে কে কপি পেস্ট করেছে সেটাও বুঝতে পেরেছি। তো এই জায়গাটা বলবো যে কপি পেস্ট না করে নিজের মতন করে যদি করতেন তাহলে একটু এদিক ওদিক হতো, কপি পেস্টটা বোঝা যায়। তো আশা করি নেক্সট টাইম থেকে এই জিনিসটা করবেন না। আচ্ছা, তারপর ছিল শুভলক্ষ্মীদি। শুভলক্ষ্মীদিটা বেশ ভালো লেগেছিল আমাদের প্রত্যেকেরই, তবে হাঁপানোর যে জায়গাটা ওটা অতিরিক্ত হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপর ছিল প্রথম সকাল, তার একটু ফিলিংস এর অভাব ছিল, একটু মানে বেশ কিছুটা ছিল। আচ্ছা, তারপর ছিল হচ্ছে সীমান্ত। সীমান্তরও সেম ফিলিংস এর আরো প্রয়োজন ছিল। তারপর ছিল শম্পা কোনার। শম্পা কোনার একটা আমাদের সকলেরই খুব ভালো লেগেছিল। আচ্ছা, তারপর ছিল সুস্মিতা নন্দী। সুস্মিতা নন্দীও সিলেক্টেড হয়েছেন, ওনারটাও আমাদের প্রত্যেকেরই বেশ ভালো লেগেছিল।